ওকে, এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার। সো হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার বলতে আমরা কি বুঝি? যখন আমাদের ব্লাড প্রেশারটা নর্মালের থেকে বেশি হয়ে যায় সেটাকে আমরা বলবো হাই ব্লাড প্রেশার। সো আমাদের নর্মাল ব্লাড প্রেশার কত? নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে যে 120/80। সো 120 হচ্ছে যে সিস্টোলিক ব্লাড প্রেশার আর 80 হচ্ছে যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সো সিস্টোলিক ব্লাড প্রেশার মানে কি? সিস্টোলিক ব্লাড প্রেশার মানে হচ্ছে যে হার্ট থেকে রক্তটা পেরিফেরি অর্গানেতে যে স্পিডে যাচ্ছে সেটাকে আমরা বলবো সিস্টোলিক ব্লাড প্রেশার। মানে হার্ট যখন কনস্ট্রাকশন হয় সে কনস্ট্রাকশনের সময় রক্তটা হার্ট থেকে কত স্পিডে পেরিফেরি অর্গান আমাদের হাত পা বা মাথার দিকে যাচ্ছে সেটাকে আমরা বলবো সিস্টোলিক ব্লাড প্রেশার। এইবারে যে নিচে যে ভ্যালুটা আছে 80, 80 mmHg, ওটাকে আমরা কি বলবো? ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে কি? পেরিফেরি অর্গান থেকে, মানে আমাদের হাত পা বা মাথা থেকে ব্লাডটা বা রক্তটা কত স্পিডে হার্টে রিটার্ন আসছে সেইটাকে আমরা বলবো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সো এই প্রেশারটা হচ্ছে নর্মাল রেঞ্জ কত? সিস্টোলিক ব্লাড প্রেশার বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120/80 mmHg। এটা হলো ব্লাড প্রেশার চলে গেল। এবার এই প্রেশারটা যদি বেড়ে যায় সেটাকে আমরা বলবো হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন। তো সংকেতে আমরা বলি HTN, মানে হাইপারটেনশন। এবার আমরা দেখবো হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের টাইপ কয় প্রকার আছে। প্রথম আমরা বলি যেটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন বা এসেন্সিয়াল হাইপারটেনশন। তো প্রাইমারি হাইপারটেনশন আর একটা নাম হচ্ছে এসেন্সিয়াল হাইপারটেনশন। দ্বিতীয় হাইপারটেনশনের ভাগ যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। সো এই প্রাইমারি আর সেকেন্ডারি হাইপারটেনশনের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রাইমারি হাইপারটেনশন মানে কি? যদি আমরা হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারটা কি জন্য হয়েছে যদি আমরা রুট কজ মানে জানতে না পারি, এবং যদি হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রে আমরা বলি প্রাইমারি হাইপারটেনশন বা এসেন্সিয়াল হাইপারটেনশন। এবার সেকেন্ডারি হাইপারটেনশনটা যে ব্লাড প্রেশারটা কি জন্য বেড়ে গিয়েছে, যে রুট কজটা যেটা আমরা জানতে পারি সেটাকে আমরা বলবো সেকেন্ডারি হাইপারটেনশন। তো সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে কি হয়? মেইনলি আমাদের যে ভাইটাল অর্গানগুলো আছে সে অর্গানগুলো ড্যামেজ হয়ে যায়। সে ড্যামেজ হওয়ার জন্য যদি প্রেশারটা এলিভেশন বা বেড়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো সেকেন্ডারি হাইপারটেনশন। সো সেকেন্ডারি হাইপারটেনশনে কী জন্য হয়? যদি কার্ডিয়াক কোনো ইস্যু থাকে, কার্ডিয়াক মানে হার্টের যদি কোনো প্রবলেম থাকে সেই কারণে যদি ব্লাড প্রেশারটা বেড়ে যায় সেটা আমরা বলবো সেকেন্ডারি হাইপারটেনশন। যদি কিডনি একটা ভাইটাল অর্গান, যদি কিডনি যদি খারাপের জন্য বা কিডনি যদি সিরাম ক্রিয়েটিন লেভেলটা বেড়ে যায় সেক্ষেত্রে যদি ব্লাড প্রেশারটা এলিভেশন হয় সেক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। তারপরে দেখতে পাবো আমরা পালমোনারি এডিমা, সেক্ষেত্রে ব্লাড প্রেশারটা বেড়ে গেলে আমরা বলবো যে এটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। মেন কথা হচ্ছে যদি নোন কজ মানে কী জন্য ব্লাড প্রেশারটা ইনক্রিজ হয়েছে যদি আমরা জানতে পারি সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। আর ব্লাড প্রেশারটা কী জন্য ইনক্রিজ বা বেড়ে গিয়েছে যদি আমরা জানতে না পারি সেটা হচ্ছে যে প্রাইমারি বা এসেন্সিয়াল হাইপারটেনশন। সো এটাই ছিল আমাদের আলোচনার বিষয়।